আল্লাহর নবী বলছেন সেদিন সূর্যের তাপের কারণে মানুষেরা ঘামতে থাকবে। এত তাপ, তাপের কারণে মানুষেরা ঘামতে থাকবে। কারো কারো ঘাম হবে গোড়ালো পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কাউরে নাক পর্যন্ত ঘাম হবে। এত ঘামবে কেন? রাসূলুল্লাহ বলেছেন সূর্যের তাপের কারণে যার যেমন গুনাহ তেমন সেই ঘামতে থাকবে, তার মগজগুলো পুরবে। যে ময়দানে মানুষের দাঁড়িয়ে থাকবে রোদের তাপের কারণে, সূর্যের তাপের কারণে ময়দানটা তামা হয়ে যাবে। গরম তামা যতটা উত্তপ্ত হয় অতটা উত্তপ্ত হবে কিয়ামতের ময়দানের মাটিগুলো। কিয়ামতের ময়দানের গরম তামার মতন মাটিতে মানুষেরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। মনে করবেন গরম মাটিতে জুতা পিনে দাঁড়িয়ে থাকবো। আল্লাহর নবী বলছেন পায়ে জুতা থাকবে না, শরীরে জামা থাকবে না, মাথায় ছাতা থাকবে না। বন্ধুরে, অতএব কিয়ামতের দিন এত কঠিন, এত কঠিন। ওই দিনে মানুষদের উলঙ্গ করে উলঙ্গ হয়ে তাদের থাকতে হবে। সূর্যের তাপের কারণে মানুষেরা কিয়ামতের ময়দানে বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করবে। বন্ধু আমার, সেদিন পৃথিবীর কোন মানুষ সেদিন কেউ আপনাকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। সেদিন নবীগণেরা, সেদিন আম্বিয়া ইকরাম নবীগণেরা কিয়ামতের ময়দানে হাঁটু গেড়ে হাত তুলে বলবেন নাফসি ইয়া নাফসি, নাফসি করবে। নিজের বাঁচার কথা বলবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কিয়ামতের ময়দানে কেউ বাঁচাতে পারে না, পারবে না, পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন মান যাল্লাযী ইয়াশফাউ, বলা বলা তোমাদেরকে সুপারিশ করবে বলা। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন পৃথিবীর লোকেরা তোমরা বলো কিয়ামতের ময়দানে তোমাদেরকে সুপারিশ করবে কে, তোমাদের বাঁচাবে বলো। সেদিন কেউ বাঁচাবে না, কেউ বাঁচাতে পারবে না। এরই নাম কিয়ামত। শুধু কিয়ামত এবং বাঁচার পথ, এইটি বিষয়। কিয়ামত এবং বাঁচার পথ। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেছেন ওই কিয়ামতের ময়দানে যারা আল্লাহ মানত না, রাসূলের তরিকায় জীবন গড়ত না, এক কথায় যারা মুজরিম, জালেম, কাফের, ফুজ্জার, যারা কিয়ামতের ময়দানে নিজেকে সাধু ভাববে, নিজেকে ভালো মনে করবে, আর তারা ভালো মানুষের দলে কিয়ামতের ময়দানে দাঁড় হবে। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিনে মানুষেরা দল দল, গ্রুপ গ্রুপ হয়ে দাঁড় হবে। তো যারা নামাজ পড়তো না, যে মেয়েরা পর্দা করতো না, ওরা ভালো লোকদের দলে দাঁড় হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন উমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কিয়ামতের দিনে বলবেন হে মুজরিমের দলেরা, হে জালিমের দলেরা, কাফের ফুজ্জারেরা, তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, ভাগ হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও। আজকে তোমরা মুমিনদের সঙ্গে থাকতে পাবে না, পাবে না, পাবে না। কেন কেন তোমরা আলাদা হবে, কেন তোমরা পৃথক হবে, কেন? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আমি আল্লাহ তোমাদেরকে বলেছিলাম হে বনি আদমের ছেলে মেয়েরা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, খবরদার দুনিয়াতে শয়তানের অনুসরণ করো না, পৃথিবীতে শয়তানের অনুকরণ করিও না, শয়তানের দলভুক্ত হইও না।
ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু দুনিয়াতে তোমরা আমি আল্লাহকে মানোনি, শয়তানকে মেনেছ, শয়তানের অনুসরণ অনুকরণ করেছ। এরই জন্য তোমাদেরকে জাহান্নাম দিতে হবে, এরই জন্য তোমাদের আলাদা করা হবে। অতএব মুমিনদের দলে কিয়ামতের দিন থাকা যাবে না, যাবে না, যাবে না। এরই নাম কিয়ামত। আমার আল্লাহ বলেন তোদের কিয়ামতের দিন অপমান করা হবে কেন? তোরা শুনলি, আমি তোদেরকে বলেছিলাম তোরা আমার ইবাদত কর, ওয়ানিবুদুনি, তোরা আমি আল্লাহর ইবাদত কর। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো আমার রাস্তা, এটাই হলো আমার রাস্তা, এটাই হলো হিদায়াতের রাস্তা, এটাই হলো জান্নাতের রাস্তা। কিন্তু দুনিয়াতে তোরা আমি আল্লাহ জান্নাতের রাস্তা দিয়েছিলাম, সেই রাস্তা তোরা মানিসনি। এরই জন্য তোরা আজকে লাঞ্ছিত হবি, বঞ্চিত হবে। শুধু তাই নয়, ইসলামকে নিয়ে তোমরা মতবিরোধ করতে করতে, দলাদলি করতে করতে তোমরা ইসলামকে খণ্ড বিখণ্ড করে দিয়েছিলা। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীর আফালাম তাকুনু তাকিলুন। ইসলামটাকে তোমরা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিলা, বিভিন্ন দলের নাম দিয়ে, মাযহাবের নাম দিয়ে। এর জন্য তোমরা আজকে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, আল্লাহর অপমানিত বান্দা হবে। অতএব কিয়ামতের দিন তোমরা কামিয়াব হতে পারো না, পারবে না। এখন ইসলামটাকে নিয়ে ভেঙে টুকরো 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 করে দিয়েছে আমাদের সমাজের কিছু লোকেরা। আপনারা একটু কথা বলবেন, ইসলামকে যদি ভেঙে টুকরো টুকরো করে দেন তাহলে ইসলামের লাভ হবে না ক্ষতি হবে? প্রচন্ড ক্ষতি হবে। এটা কথা মাঝখানে বলে নিচ্ছি, আমাকে মাফ করেন। আপনারা এদিকে শুনেন, ইসলামটা যদি দলাদলি করেন, ভাগাভাগি করেন, লস আছে এটা প্রমাণ করবো একটা যুক্তি দিয়ে। একটা সময় আমাদের দেশে মারামারি হতো, হতো না? আমিন জোরে বলবো না আস্তে বলবো, এই নিয়ে মারামারি হতো, হতো না? নামাজের পর মুনাজাত হাত তুলে করব না হাত ছেড়ে করব, এই নিয়ে মারামারি হতো, হতো কি হতো না? আমাদের মধ্যে দু তিন রকমের দল হতো কি না? তো এবার আপনাকে বলছি, এরকম রাস্তাতে মারামারি করছে দু দল, আমি নাম বলবো না। এক দল বলছে যে আমিন জোরে বলতে হবে, আরেক দল বলছে আমিন, বলুন আপনারা বলুন, আস্তে বলতে হবে। এই নিয়ে মারামারি করছে। আচ্ছা, এই যে দুই গ্রুপ মারামারি করছে, এরা কি অমুসলিম না দুই গ্রুপই মুসলমান? এরা কথা বলে না যে দুই গ্রুপই মুসলমান। এটা যদি গায়ের মুসলিম নন মুসলিম যদি এইদের মারামারিটা দেখে নাই, তাহলে ইসলামের সৌন্দর্য বাড়লো না ক্ষতি হলো? ক্ষতি হলো। এবার দু গ্রুপ ঝগড়া করছে, বলে আমি না আস্তে, কইছে না জোরে। এবার দু গ্রুপের কাছে মোটা মোটা লাঠি আছে, একদম পিঠে চাম ছিঁড়ে দিবে একদম। এবার রাস্তাতে সাধারণ মানুষ যায়, যে যায় তাকেই জিজ্ঞাসা করে, বল আমি না আসতে না জুড়ে। এখন দু গ্রুপের কাছে মোটা মোটা লাঠি। একটা লোক এসছে সাইকেল নিয়ে, নাম নাম, ও লাঠি দেখে ভাই ভয়ে তাড়াতাড়ি নেমে গেছে। ওরে সর্বনাশ, যত খেপেছে। বলছে যে বল, যারা আমিন আসতে বলে ওরা লাঠি নিয়ে বলছে বল নামাজে আমিন আসতে না জোরে। তখন বলছে নামাজে আমিন, বলে হ্যাঁ আমিন, বলে জোরে। যখনই বলে দিয়েছে জোরে, যারা আসতে বলে লাঠি দিয়ে পাড়াপাট বেরিয়ে দিয়েছে। ও শালা পাছা চুলকাতে চুলকাতে বলছে, শালা নামাজ পড়ো, মার খাচ্ছি বে, কাল থেকে নামাজ টামাজ পড়বো না। আচ্ছা আপনারা বলুন, ভালো হলো না ক্ষতি হলো? একটু বলুন। ক্ষতি হলো। এবার আরেকটা লোক আসছে ওই রাস্তা দিয়ে, ওকে ওই দল যারা আমিন জোরে বলবো ওরা, নাম সাইকেল থেকে, বল নামাজে আমিন জোরে না আসতে, আর বড় বড় লাঠি নিয়ে আছে। ও তখন মনে মনে বলছে, ও তো জোরে বলে মার খেয়েছে, আমি আবার জোরে বলে মার খাবো? ই তখন বলছে আমিন আমিন জোরে। যেই বলে দিয়েছে জোরে, তখন আসতে ওয়ালারা পাড়াপাট বেরিয়ে দিয়েছে। শালা ইও মার খেয়ে কইছে ভাই কাল থেকে নামাজ টামাজ পড়বো না, আর নামাজ পড়বো না। নামাজ পড়ে যদি মার খেয়েছে তাহলে আর নামাজ। আর একটা লোক এসে মাঝখানে, ও দেখছে যে শালা দুজনেই মার খেয়েছে,
একে দুদিকের লোকের কোন লাঠি লিয়েছে, বলছে বল নামাজে আমিন জোরে না আসতে। এখন মনে মনে বলছে জোরে বললেও মার খাবো, শালা আসতে বললেও মার খাবে কি খাবে না। ওকে বলছে বল তুই নামাজে আমিন আসতে না জোরে। ও তখন বলছে ভাই নামাজে আমিন বলে, হ্যাঁ আমি তো নামাজই পড়ি না ভাই। ওকে আর কেউ মারলো না। তখন বলছে আবে দেখ তোকে হাসাতে চাইনি, তোরা শালা নামাজ পড়েও মার খেয়েছিস, আর আমি এত জিনিস চালু, আমি নামাজ না পড়েও মার খেলাম না। এখন আমাদের সমাজে এই তরিকেই চলছে, একটু আস্তে হ্যাঁ না বলো। ইসলামটাকে নিয়ে ভেঙে টুকরো টুকরো করে দিলাম আমরা। তোমরা বুঝতে পারোনি এখনো তোমরা মুসলমান। তোমার কালেমা এক, তোমার আল্লাহ এক, তোমার রসুল এক, তোমার সংবিধান এক, এইটা তোমরা বুঝোনি। কিন্তু অমুসলিমরা বুঝে গেছে। অমুসলিমরা তোমাদের বাবরি মসজিদ ভেঙেছে, ওরা প্রচার করে দেখেনি এটা হানাফি মসজিদ না আহলে হাদিস। ওরা দেখেছে মসজিদ মানেই আল্লাহর ঘর, মুসলমানের ঘর, ভাঙো। ঠিক কিনা বলুন? ওরা তদন্ত করে দেখেনি যারা হানাফি না সাফি, ওরা মসজিদ পেয়েছে ভেঙেছে। কারণ মসজিদ কার ঘর? আসামে এনআরসি হচ্ছে আর সিএ হচ্ছে। আমি কিষানগঞ্জ লাইন মসজিদে বসে আছি, তখন কিষানগঞ্জে জালসা করি, তখন আমার গাড়ি ছিল না। ওই লাইন মসজিদ হলো দেওবন্দীদের মসজিদ, আর রাতে ওখানে এসে থাকি। ওই কিষানগঞ্জ লাইন মসজিদ জায়গাটার নাম, বেশ তাবলিগের ভাইরা থাকে, প্রায় রাত আমি থাকি। একদিন इमाम साहब बोलते भाई आप बोलिए तो आप आसाम का हालत बोलिए, आप तो एनआरसी सीए के जो मामला चल रहा है ना, इसके बारे में कुछ बताइए। তো আমি তখন দুঃখজনক ঘটনা, তখন এনআরসি আর সিএ রানিং চলছে বলছিলাম, তখন হুট করে একটা লোক বলছে আরে छोड़ दो वो सब लोग तो ওহাবি है। ওরা কি ওহাবি মানে ওরা মুরুখ, ওরা ওহাবি। আচ্ছা যাদেরকে ওহাবি বলা হচ্ছে ওরা কি মুসলমান নয়? জোরে বলুন, একটু বলুন। তোমার মাথায় গোবর আছে, তুমি এখন অবধি চিনতে পারোনি এরা কালেমার ভাই। যদিও কোনো মাসলাকি দ্বিমত থাকতে পারে, কিন্তু তার কালেমার আমার কালেমাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আল্লাহ বলেন কিয়ামতের দিন তোদের অপমান করা হবে, আলাদা করা হবে। কেন? জান্নাতীদের থেকে পৃথক করা হবে কেন? আল্লাহ কোরআনে বলছেন ইসলামটাকে তোরা ভেঙে টুকরো টুকরো করেছিলে, দলাদলি করেছিলে, এরই জন্য তোদেরকে অপমান করা হবে। শুধু তাই নয়, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, আর তোরা আমি আল্লাহকে অস্বীকার করেছিলি, আমি আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে তোরা জাহান্নামী হবে। আজকে কিয়ামতের দিনে তোরা নাকাম হবি, জান্নাত পাবি না। এবার মুজরিমেরা, বেঈমানেরা কিয়ামতের ময়দানে বলবেন আল্লাহ আমরা গুনাহ করিনি। মিথ্যা কথা বলবে যে আল্লাহ আমরা পাপ করিনি, আমরা গুনাহ করিনি। ওগো আল্লাহ আমরা গুনাহগার নয়, আমরা গুনাহ করিনি। আল্লাহর সামনে এরা মিথ্যা কথা বলবে, কিয়ামতের ময়দানে তারা মিথ্যা কথা বলবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে বেঈমানের দল, মুজরিমের দল, তোরা আমি আল্লাহর সামনে মিথ্যা কথা বলছিস, তোরা জানিস না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে মুখ আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই সময় আল্লাহ মুখে মোহর মেরে দেবে, মুখকে সেলাই করে দিবে। দুটা ঠোঁটকে যদি সেলাই করে দেওয়া হয়, মুখের দ্বারা কোনো কথা বের হবে না। আল্লাহ তাদের মুখকে সেলাই করে দেবে, মোহর মেরে দিবে, মুখের দ্বারা কথা বলবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তখন ওই গুনাহগারদের হাত কথা বলবে। হাত তখন বলবে আল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার এই বান্দা আমি হাতের দ্বারা জুয়া খেলেছিল, সুদের টাকা নিয়েছিল, ঘুষের টাকা নিয়েছিল, এই হাত দিয়ে আল্লাহ তুমি বিচার করে দাও। মুখে সেলাই করে দিবে, মানুষের হাত কথা বলবে। ওয়াতাশহাদু আরদুলহুম, এবং মানুষের পা তখন সাক্ষী দিবে। মুখ বন্ধ, হাত কথা বলবে, হাতের পক্ষে পা সাক্ষী দিবে। পা বলবে
আল্লাহ তোমার হাত যা বলেছে সত্য কথা বলেছে আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি তোমার হাত যা বলেছে সব ঠিক বলেছে আল্লাহ। আমার পা দিয়ে হেঁটে হেঁটে জুয়া খেলতে গেছিল, গান শুনতে গেছিল, আল্লাহ হারাম কাজে গেছিল, আল্লাহ তুমি বিচার করে দাও, কিয়ামতের দিন বাঁচার উপায় হবে না। এরই নাম কিয়ামত। এই কিয়ামতকে বলা হয়েছে কিয়ামত, এই কিয়ামতকে বলা হয় কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া। এই কিয়ামতকে বলা হয়েছে গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া। এই কিয়ামতকে বলা হয়েছে আযীম আনিন নাবাইল আযীম। এই কিয়ামতকে বলা হয়েছে হক, আল হক তুমাল হক। এই কিয়ামতকেই বলা হয় মালিকি একটা কিয়ামত কি আল্লাহ বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ বুঝিয়েছে। পৃথিবীর লোক সতর্ক হয়ে যাও, আল্লাহর কাছে তোদের আসতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদের আসতে হবে, হিসাব দিতে হবে নয়, বরং হিসাব দিতেই হবে, পালাবার উপায় নাই। এরই নাম কিয়ামত।